আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাখির ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 2টা ডিম আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার একটি ভিন্নধর্মী নাস্তার রেসিপি। অসংখ্য লেয়ারযুক্ত এবং মুচমুচে এই নাস্তাটা কিন্তু খুবই সহজ এটা বানানো। আর এটা কিন্তু একবার বানিয়ে যদি আপনি খান বারবার খেতে ইচ্ছে করবে। যদি এভাবে একবার বানাতে শিখে যান তাহলে বেকারি থেকে কিন্তু আর কখনোই পেটিস কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। তার কারণ অসংখ্য লেয়ার আছে এই নাস্তাটার মধ্যে। বানিয়ে নেওয়া যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজাদার। আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান এটা বারবার খেতে চাইবে। এটা কিন্তু ঘরে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি তেল। 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি আমি এই ময়দার মধ্যে। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, তবে এই নাস্তাটার ক্ষেত্রে কিন্তু ময়দাটাই বেশি পারফেক্ট। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা খামির তৈরি করে নেব। আর খেয়াল রাখবেন একটু যেন নরম হয় এই খামিরটা। নর্মালি রুটি বা পরোটার জন্য যেমনটা আমরা বানাই তার থেকে একটু নরম হতে হবে, তবে একেবারে লেকলেকি করে দেওয়া যাবে না, একটু নরম থাকবে। আমি দেখিয়ে দেবো অবশ্যই যে কেমন হয়েছে। দেখুন মাখিয়ে নিয়েছি আমাদের এই খামিরটা, এটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। তো এখানে উপর থেকে একটু তেল মাখিয়ে নিতে হবে, এতে করে আরও বেশি সফট হবে আর নাস্তাটাও কিন্তু সুন্দর হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি খামিরটা একটা পাশে রেস্টে রেখে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। কারণ এখন একটা পুর বানাবো, সেটা বানাতে খুব বেশি সময় লাগবে না, ওই 6-7 মিনিটের মতোই লাগবে। তো এটা একটা পাশে রেখে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম মাত্র 1 চা চামচ তেল। তো এই তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দিয়েছি আধা কাপ থেকে একটু কম। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। আমি যে একটা পুর বানাচ্ছি না, এই পুরে কিন্তু কোনো মশলা ব্যবহার করব না, শুধু একটু কাঁচামরিচ কুচি আর একটু লবণ ব্যবহার করব। আর মশলা ছাড়া এই পুরটা যে খেতে এতটা মজা হয় সেটা আপনি নিজের হাতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি 1 কাপ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচি আমার স্বাদ অনুসারে। আমি এখানে 4 থেকে 5টির মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। আর গাজরটা যে কুচিয়েছি ওইটা কিন্তু হাতেই করেছি, গ্রেটার দিয়ে করলে একদম নরম হয়ে যাবে, এজন্য হাতেই করে নিয়েছি। যতটা সম্ভব হয়েছে চিকন করার চেষ্টা করেছি। এবার 2 মিনিটের মতো অল্প আছে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। খুব বেশি ভর্তা ভর্তা করা যাবে না, একটু যেন শক্ত শক্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে দিয়েছি আমি লবণ, ওই 2 চিমটির মতো হবে। তো দিয়ে এবার একটু মিশিয়ে দিচ্ছি এই লবণ আর এই কাঁচামরিচটুকুই কিন্তু মশলা, এখানে আর কোনো কিছুই কিন্তু লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণে তেল, দিয়ে আমি 2টা ডিম এখানে দিয়ে দিলাম। আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম ডিম 2টা। এবার একটু স্ক্রাম্বল করে নিতে হবে, মানে একটু ভেঙে চুরে ভেজে নিতে হবে। তো একটু নেড়ে চেড়ে সুন্দর করে মানে একটু ভেঙে চুরে দিচ্ছি আমি এটাকে। ডিমটা একটু ভেজে নিয়ে তারপরে যে গাজর কুচিটা যে আগে একটু ভেজে রেখেছিলাম ওইটার সাথে একসাথে মিশিয়ে নিব। নিয়ে আবারও 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব আমি। আর এই সময়টাতেই কিন্তু এই যে গাজরটা আছে না, ওইটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তবে একদম গলে যাবে না। তো একটু নেড়ে চেড়ে নিয়েছি সুন্দর করে, এটা ভাজা হয়েও গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে মিশিয়ে চুলা থেকে এটাকে নামিয়ে নেব, কারণ আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে শুধু একটু কাঁচামরিচ কুচি দিয়েছি আর একটু লবণ দিয়েছি, এটা হচ্ছে আমাদের মশলা। আর একটুখানি ধনেপাতা কুচি দিলাম ফ্লেভারের জন্য। তো এটা নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমাদের যে খামিরটা ছিল সেটা কিন্তু 6-7 মিনিট হয়ে গেছে, আরও নরম হয়ে গেছে এটা মাশাল্লাহ। এবার ভালো করে একটু মথে নিতে হবে এটাকে, এতে করে নাস্তা কিন্তু খুব সুন্দর হয়। তো আমাদের এখানে খামির রেডি হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। 2 কাপ ময়দা নিয়েছিলাম আমি এখানে, সেটা দিয়ে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। মানে নর্মাল যে রুটি বানাই আমরা সেরকমই কিন্তু হয়েছে আমাদের এই খামিরগুলো বা এই যে লেচিগুলো। তো লেচিগুলো আমি কেটে নিচ্ছি, নেওয়ার পরে এগুলোকে একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি প্রথমে। এটাকে আর কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, তবে একটু ঢেকে রেখে দিতে হবে যেন ড্রাই হয়ে না যায়। তো এই যে দেখুন আমি লেচির শেপ দিয়ে দিচ্ছি। এগুলোকে আগে থেকে করে নিলে কাজটা একটু সুবিধা হয়, মানে একটু গোছানো হয় কাজটা। তো সবগুলো লেচি একইভাবে আমি এখন এভাবে বানিয়ে নেব। আর একেবারে বাউন্সি হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই মাখানোটা, একদম বাউন্স করছে, দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এটাকে একটু একটা পাশে রেখে দিয়ে আমি এখানে একটা মিশ্রণ বানিয়ে নেব। সেজন্য ছোট একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও করতে পারবেন। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি, তার সাথে আমি মোট দেবো এখানে 3 টেবিল চামচ পরিমাণে তেল, দিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব। এটা আমি নাস্তাটার জন্য ব্যবহার করব প্রত্যেকটা ভাজে ভাজে। আর এটার জন্যই কিন্তু ভাজগুলো অনেক সুন্দর হবে, অসংখ্য লেয়ার হবে মাশাল্লাহ। আর লেয়ারগুলো কিন্তু আলাদা আলাদা হবে খুব সুন্দরভাবে।
তো এটা আমাদের রেডি হয়ে গেছে, যেমন পাতলা হয়েছে সুন্দর করে বানিয়ে নিলাম, একটা পাশে রেখে দিচ্ছি। এবার আমি যেই খামিরটা তৈরি করে রেখেছিলাম বা আমাদের লেচিটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর একটা পাতলা রুটি এখানে বেলে নিতে হবে। চেষ্টা করছি একটু চারকোনা টাইপের একটা লেচি তৈরি করতে, যদি গোল হয় সেটাও ভালো, তবে গোল করার দরকার নেই, একটু চারকোনা বা লম্বাটে হলেই কিন্তু বেশি ভালো হয়। একটু একটু করে ময়দা দিয়ে তারপর আমি এখানে একটু বেলে নিচ্ছি। তো আমি যেমন চাচ্ছিলাম মাশাআল্লাহ সেরকমই হয়েছে, চারকোনা মানে চারকোনা শেপের এখানে একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। আর এই যে দেখুন অনেকটাই কিন্তু পাতলা হয়েছে এটা। এবার এই যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম না আমি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে, সেটা আমি এই ভাজের মধ্যে দিয়ে দিব। তো সেজন্য আমি প্রথমে এই রুটিটার মধ্যে এটাকে সুন্দর করে একটু ছড়িয়ে দিলাম, একটু সুন্দর করে চামচ দিয়ে মেলে দিয়েছি। দেওয়ার পরে যে এভাবে করে ভাজ দিতে হবে এবং প্রত্যেকটা ভাজেই কিন্তু একটাই কাজ করতে হবে, এই মিশ্রণটা নিয়ে এভাবে করে একটু সুন্দর করে মেলে দিতে হবে বা সুন্দর করে একটু মাখিয়ে দিতে হবে। তো এই কাজটা চামচ দিয়েই হয়ে যাবে। তো আরও একটা ভাঁজ দিলাম, আসলে এই কাজগুলো না একটু দেখেই বুঝে নিতে হবে কষ্ট করে। তো দেখুন এই যে আরও একবার দিয়ে দিলাম আমি, মানে প্রত্যেকটা ভাঁজে এটা দিচ্ছি পরবর্তীতে যেন এই ভাঁজগুলো সুন্দরভাবে খুলে আসে সেজন্য। ময়দা দিয়েও কিন্তু এটা করতে পারেন, যে ময়দাটা মানে আমি যেই কর্নফ্লাওয়ারটা নিলাম ওটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। তো যে দেখুন আরও একটা ভাঁজ দিয়ে দিলাম, একদম পরোটার যে ভাঁজগুলো হয় না সেরকম করে দিচ্ছি আমি ভাঁজটা, ব্যাস হয়ে গেল একটা। তো আমি যেটা করেছি যে প্রত্যেকটা নাস্তায় কিন্তু আমি প্রথমে এইভাবে করে নিব, তো সেটার জন্য একটু তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যাবে, মানে একবারে একটা কাজ করে নিলে ভালো হয় সেটা। তো সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার আমি নাস্তাটার কিভাবে শেপ দিয়েছি সেটা এখন দেখিয়ে দেব। তো এখানে নিয়ে নিলাম একটা লেচি নিয়ে নিয়েছি, মানে চারকোনা করে যে রাখলাম সেটা একটা নিয়ে নিলাম, নিয়ে আবারও সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি এবার চারকোনা একটা রুটি তৈরি করে নিচ্ছি। মানে সেই একই কাজ, আমি যে চারকোনা রুটি তৈরি করেছিলাম সেরকমভাবেই আরেকটা করেছি, তবে এবার একটু পাতলা করে করতে হবে, আগের তুলনায় আর একটু লম্বা করতে হবে। আর মাশাআল্লাহ দেখুন কতটা পাতলা হয়েছে। কেউ বলবে যে এখানে এতগুলো ভাঁজ লুকিয়ে আছে, এটা ভাজার পরে দেখা যাবে যে ভাঁজগুলো কত সুন্দর করে খুলে আসবে। একেবারেই পাতলা লাগছে দেখতে, তবে অসংখ্য ভাঁজ আছে এটার মধ্যে। তো এবার একটা কাটার দিয়ে আমি চারকোনা করে কেটে নিলাম। এবার একটা শীট তৈরি হয়ে গেল, আমি মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নিব। দেখেন এই কাজটা আমার মানে এই কাটাটা দিয়ে বেশি সুবিধা লাগে, আমি সেজন্য এটা নিয়েছি, চাইলে ছুরি দিয়েও করতে পারেন। দুইটা শীট হয়ে গেল, একেবারে যে এইভাবে করে একটু ভাঁজ দিয়ে দিলাম, এটা একটু দেখে বুঝে নিতে হবে। তো একটা যোগ চিহ্নের মতো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওই যে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাই মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে এবার আসল কাজটা করতে হবে। তো তার আগে একটু পানি দিয়ে দিলাম আমি, চারটা মাথায় বা চারটা কোণায় এভাবে করে একটু পানি আমি আঙুল দিয়ে লাগিয়ে দিলাম, এটা কিন্তু আঠার কাজ করবে। এবার ভাঁজটা একটু খেয়াল করে দেখবেন, প্রথমে আমি যে ভাঁজটা দিচ্ছি সেটা হচ্ছে নিচের শীটটা একটা মাথা দিলাম, তারপর পরের যে ভাঁজটা সেটা হচ্ছে উপরের শীটে, আবারও দিচ্ছি আমি নিচে যেই শীটটা আমি বিছিয়েছিলাম সেটা দেখুন, আর সব শেষে দিয়ে দিচ্ছি এই যে উপরের শীটটা। এভাবে করলে একটা পকেট রেডি হয়ে যাবে এবং এই পকেট থেকে কোনোভাবেই সেই পুরটা দেখাও যাবে না, মানে বাইরে থেকে দেখাও যাবে না, বের হওয়া তো দূরেরই কথা। দেখুন কত সুন্দর একটা পকেট রেডি হয়ে গেছে। আচ্ছা আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিই কেমন। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পানি লাগিয়ে নিয়েছি, প্রথমে দিচ্ছি আমি নিচের যে শীটটা সেটার একটা ভাঁজ, তারপর দিচ্ছি যে উপরের শীটটা দিয়েছি আমি সেটা, আবারও নিচের এবং সবশেষে উপরের ভাঁজটা। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল, ইনশাল্লাহ কোনোভাবেই এটা আর খুলে আসবে না, আর দেখবেন যে কত সুন্দরভাবে বালিশের মতো ফুলবে এক একটা। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। সেজন্য কিন্তু আমি আগে থেকেই চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তো আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো একবারে দিয়ে না দিয়ে আমি প্রথমে চারটা দিচ্ছি, এগুলো যখন ফুলে উঠবো উপরের দিকে তখন কিন্তু একটু জায়গা খালি হবে, তখন আমি বাকি নাস্তা দুটোও এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ফুলে কিন্তু উপর দিকে উঠতে শুরু করে দিয়েছে অলরেডি। এইবার একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজবো, আমি একটু সময় দেবো এখানে, আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে তারপর ভাজবো, যেন ভাজগুলো ঠিকঠাক মতো বের হয়ে আসতে পারে, আর প্রত্যেকটা ভাজ যেন সুন্দর করে মুচমুচে হয়ে ভাজাও হতে পারে। দেখুন একটা চামচের সাহায্যে আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি, এই জায়গাটা খুব বেশি স্কিপ করব না, আপনাদেরকে একটু ধাপে ধাপে দেখাবো যে কেমনভাবে ধীরে ধীরে এটা ফুলে ফুলে উঠছে। আর একবার দুইবার না, 6 থেকে 7 বার আমি কিন্তু উল্টেছি এই নাস্তাগুলোকে, একটু বারবার করে উল্টে পাল্টে দিলে সুন্দর করে ভাজা হবে আর সুন্দর করে ফুলবেও ইনশাআল্লাহ। আর পোড়া লাগার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ আমি চামচ দিয়ে নাড়াচাড়ার উপরেই আছি। দেখুন কতবার করে উল্টে পাল্টে দিচ্ছি, আর ধীরে ধীরে কিন্তু এগুলো আস্তে আস্তে ফুলে উঠছে। দেখুন অনেকটাই ফুলে গেছে, আরও ফুলবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে কালারটাও চেঞ্জ হচ্ছে আর ফুলে ফুলেও গেছে, অনেকটা ফুলে একেবারে বালিশের মতো হয়ে গেছে। এবার আমি আবারও উল্টে দিচ্ছি, দেখুন আর ভাঁজগুলো সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে মাশাআল্লাহ।
আর এত পাতলা হয়েছে, একেবারে টিস্যু পেপারের যে পাতলা যেমন থাকে প্রত্যেকটা ভাঁজ কিন্তু তেমন পাতলা হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে না মাশাআল্লাহ। এবার কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও এসে গেছে আর ভাজাও হয়ে গেছে, মুচমুচেও হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তারপর নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। কেমন পাতলা পাতলা ছিল না নাস্তাগুলো, দেখুন ফুলে কতটা ফুলে গেছে আর কতটা বড় মনে হচ্ছে। একটা নাস্তা খেলেই কিন্তু পেট ভরে যাওয়ার জোগাড়, এতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো আর বড় হয়েছে। আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিয়েছি আর এই যে দেখুন দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি বারবার বলছি যে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আসলেই সুন্দর হয়েছে। আসলে নিজের হাতে একটা জিনিস বানালে না, সেটা যদি একটু সুন্দর হয় বা সবাই যদি পছন্দ করে, মনটাই কিন্তু প্রফুল্ল হয়ে যায় একেবারে। সবাই পছন্দ করেছে মাশাআল্লাহ আমার বাড়িতে এটা। দেখুন একদম পেটিসের চেয়ে কোনো অংশেই কিন্তু কম না, একেবারে অনেকগুলো লেয়ার হয়েছে আর প্রত্যেকটা লেয়ার কতটা মুচমুচে হয়েছে। আমি ভেঙে দেখালাম আর তখন কিন্তু একেবারে ঝুরঝুর করে পড়ে গেল, দেখুন কতটা সুন্দর লাগছে। আপনিও কিন্তু চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন, সবাইকে খাওয়াতে পারেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।